আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের জন্য খুব সহজভাবে তৈরি করেছি জলপাইয়ের টক ঝাল আচার। আর এই আচার দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা আর বানানো খুবই সহজ। আমি এই আচার বানানোর জন্য প্রথমেই নিয়েছি 1 কেজি পরিমাণে জলপাই। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে ছুরি দিয়ে বা বটির সাহায্যে এভাবে কেচে নিতে হবে। আমি অফ ক্যামেরায় কেচে নিয়েছি। এখন আমি জলপাইগুলোকে একটি সাইডে রেখে চলে এলাম চুলার কাছে। আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন, তার সাথে মিষ্টি জিরা 1 চা চামচ, আস্ত জিরা 1 চা চামচ, তার সাথে দিচ্ছি এলাচ দারচিনি। এখানে 3 টুকরো এলাচ এবং 3 টুকরো দারচিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি তার সাথে 6 থেকে 7টি শুকনা মরিচ। এখন এগুলো খুব ভালো করে আমি টেলে নিব। অল্প আঁচে আস্তে আস্তে টালতে হবে। টেলে এগুলোকে আপনারা শিলপাটা অথবা ব্লেন্ডারে যেভাবে সুবিধা হয় সেভাবে টেলে গুঁড়ো করে নেবেন। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তেল। আমার এখানে 2 কাপ তেল লাগবে। আমি প্রথমে 1 কাপ দিচ্ছি, চাইলে আপনারা একসাথেও 2 কাপ দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, তার সাথে দিচ্ছি 10টি শুকনা মরিচ, চাইলে আপনারা কম বেশি করতে পারেন। একটু নাড়িয়ে নিচ্ছি। তার ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা সরিষা বাটা। আপনারা চাইলে কালো সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। খাঁটি সরিষার তেল হলে এভাবেই ফুলে উঠবে, আর সরিষার তেলে ভেজাল থাকলে কিন্তু এভাবে ফুলবে না। এখন দিয়ে দিলাম রসুনের কোয়া 1 কাপ। এখানে রসুনের কোয়া 1 কাপ আমি ছেঁচে নিয়েছি। এখানে কিন্তু আমি বেটেও নিইনি, আস্তও নিইনি, অবশ্যই ছেঁচে নেবেন। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা আস্ত জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমি এখন এই পর্যায়ে আরও 1 কাপ দিচ্ছি। আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছিল বলে আমি পাত্রটা চেঞ্জ করেছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এখন আমি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। আমি কিভাবে করছি ভিডিওটি স্কিপ না করে দেখুন, তাহলে আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আমি এখন খুব ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে রাখা 5 ফোড়ন গুঁড়া। এই সময় আপনারা 5 ফোড়নের গুঁড়াগুলো দিয়ে দিবেন। দিয়ে আমি আবারও ভালো করে জলপাইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণ না থাকলে কোনোই সমস্যা নেই, কিন্তু বিট লবণ দিলে একটু বেশি স্বাদ হবে। আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার 1/4 কাপ পরিমাণে। অবশ্যই আচারে ভিনেগার ব্যবহার করবেন, তাহলে আপনাদের এই আচারটি বছর জুড়ে ভালো থাকবে। এখন আমি এই জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর অনবরত নাড়তেই থাকব। আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন। আমার জলপাইগুলো এখন আমি চেক করে নিচ্ছি, দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে চুলাটাকে বন্ধ করে দিব। অবশ্যই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, তলা যেন কোনোভাবেই না লাগে। তো আমি এই পর্যায়ে আমার চুলাটাকে বন্ধ করে দিলাম। আমি এখন ঠান্ডা হওয়ার পর একটি শুকনো পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আচারগুলো যখনই বয়েমে ভরবেন তখন আচারটার জন্য অবশ্যই ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখবেন, এবং কাচের বয়েমটাকে গরম পানিতে ভালো করে ফুটিয়ে নিয়ে শুকনা করে নেবেন। তো আমি এভাবে একটি কাচের বয়েমেও আপনাদেরকে ভরে দেখালাম। এভাবে করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি, কারণ আমার কাছে মনে হয় জলপাইয়ের টক টক ঝাল ঝাল এই স্বাদটাই আমার কাছে বেশি ভালো লাগে। চাইলে আপনারা এখানে মিষ্টিও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।